দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ঘন দোলাই দিচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই মুসলিমদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। এর ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে শুভেন্দু সরকার। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুসলিম ও সাধারণ জনগণ মিলে এই বিজেপি শুভেন্দু অধিকারের উপর ভয়ঙ্কর হামলা করেছে। সেই হামলায় বিজেপি শুভেন্দু অধিকার ও তার অনুসারীরা মিলে নিহত এবং আহত হয়েছে। রোহিঙ্গা হয়ে থাকে, রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা দল ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ী। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেই পশু কোরবানিকে নিয়ে ঘোষণা দিয়েছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে। এবং শুধুমাত্র মুসলমানের বুকের উপরে লাথি মেরেছে এমনটি নয়, হিন্দুদের বুকের উপরে এবং মাথার উপরেও লাথি মেরেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কারণ পশ্চিমবঙ্গে যারা গরুর ব্যবসা করে তারা লোন নিয়ে কিন্তু গরুর ব্যবসা করে, এবং যখনই পশু কুরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে তখনই কিন্তু সব গরুর ব্যবসায়ীরা হতভম্ব হয়ে গেছে। এবং তারই কারণে হিন্দু এবং মুসলমানরা মিলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারের উপরে হামলা করেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে গণদোলাই খেয়েছে সেটা দেখার আগে আমরা দেখব পশ্চিমবঙ্গে যারা গরুর ব্যবসা করে তারা কি আলোচনা করেছে এবং তাদের মতামত কি, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা দল ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। গরু বিক্রি না করলে পশ্চিম বাংলার সাধারণ হিন্দুরা খাবে কি? নিজের ফাঁদে নিজেই পড়ল শুভেন্দু। রাজনীতির দাবার বোর্ডে ধর্মকে গুঁটি করে খেলতে নেমে আজ এমনই এক চরম অস্বস্তিকর এবং বুমেরাং পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গেরুয়া শিবির। যে পাতা ফাঁদে সংখ্যালঘু সম্প্রদায়কে আটকে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, সেই ফাঁদে আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। গোরক্ষার নামে যে জিগির তোলা হয়েছিল তা বুমেরাং হয়ে আছড়ে পড়েছে
খোদ সাধারণ হিন্দু কৃষকদের পেটে। কিন্তু আমাদের গরু কুরবানি করতে দিক, কুরবানি দিয়ে বিক্রি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। আর এর জেরে রাজ্য জুড়ে যে নীরব ক্ষোভের দাবানল তৈরি হচ্ছে তা বঙ্গ বিজেপির ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যুগ যুগ ধরে বাংলার গ্রামগঞ্জে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক অলিখিত শান্তিপূর্ণ অর্থনৈতিক মেলবন্ধন চলে আসছে। একজন সাধারণ হিন্দু খামারি বা কৃষক তার সারা বছরের হাড় ভাঙা খাটুনির পর পরম যত্নে যে গরু, ছাগল বা মহিষ লালন পালন করেন, তার মূল লক্ষ্যই থাকে কোরবানির হাটে সেই তরতাজা পশুটিকে বিক্রি করা। এই একটি বিক্রির উপর দাঁড়িয়ে থাকে তার সারা বছরের রুটি রুজি, মহাজনের ঋণ শোধ, সন্তানের পড়াশোনা আর মেয়ের বিয়ের খরচ। যারা খেটে খাবো কি আর গরুকে খাবো, তারপর এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, চিন্তা আমাদের রাত দিন ঘুম নেই। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কোরবানির সময় সেই হিন্দু খামারিদের কাছ থেকেই চড়া দামে সুস্থ সবল পশু কিনে তাদের ধর্মীয় বাধ্যবাধকতা পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই আদান প্রদান অত্যন্ত মসৃণভাবেই হয়ে এসেছে। হিন্দুরা নিশ্চিন্তে তাদের পালিত পশু বিক্রি করে লাভের মুখ দেখেছে, আর মুসলমানরা শান্তি ও সম্প্রীতির সাথে তাদের কোরবানি সম্পূর্ণ করেছে। কোথাও কোনো সংঘাত বা দাঙ্গার বাতাবরণও তৈরি হয়নি। কিন্তু এই শান্তিপূর্ণ সহাবস্থান এবং মসৃণ অর্থনীতিতেই বিষ ঢালতে আসরে নামেন শুভেন্দু অধিকারী এবং তার দল ক্ষমতায় এসেই বা ক্ষমতার দম্ভ দেখিয়ে 1950 সালের এক পুরনো পশু জবাই আইনের জুজু দেখিয়ে রাজ্য জুড়ে এক সাম্প্রদায়িক বিভেদ এবং দাঙ্গার উস্কানি দেওয়ার চেষ্টা করা হলো। নির্দেশিকা জারি হলো, কোনো সুস্থ এবং সবল গরু কোরবানির জন্য জবাই করা যাবে না। জবাই করতে হলে সেই গরুকে হতে হবে 14 বছরের বেশি বয়সী, বিকলাঙ্গ, প্রজননে অক্ষম অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। গোরক্ষার মুখোশ পরে এমন একটি আইন জটিলতা তৈরি করা যাতে মুসলমানরা কোরবানি দিতে না পারে এবং দুই সম্প্রদায়ের মধ্যেই এক তীব্র সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় ভুলটি করে বসলেন। তিনি ভুলে গেলেন এই নির্দেশিকায় শুধু মুসলমানদের কোরবানিতেই কোপ পড়বে না, সরাসরি কোপ পড়ছে সাধারণ হিন্দু খামারিদের পেটে। হাটে যদি সুস্থ গরু বিক্রি করা আইনি অপরাধ হয়, তাহলে ওই লাখো লাখো হিন্দু খামারি তাদের পালিত তরতাজা গরুগুলো নিয়ে কোথায় যাবে? কারণ আমরা ভেবেছিলাম দুর্নীতি মুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম, আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। গরু বিক্রি না করলে তারা খাবে কি? ব্যাংক আর মহাজনের চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা সুদের টাকা তারা কিভাবে মেটাবে? আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যে হিন্দু খামারিদের ভোট ব্যাংক ভেবে শুভেন্দু এই নোংরা খেলা খেললেন, আজ সেই হিন্দুরাই চরম রাগান্বিত হয়ে তার দিকেই আঙুল তুলছে। পেটের দায়ে আজ খামারিরা বুঝে গিয়েছে এই গোরক্ষা আসলে কোনো ধর্ম বা ভক্তির বিষয় নয়, এটি নিতান্তই একটি নোংরা রাজনৈতিক চক্রান্ত। গেরুয়া শিবির কথায় কথায় গরুকে গোমাতা বলে পূজা করার কথা বলে। তারা ভক্তি ভরে গরুর দুধ পান করে, এমনকি গরুর মূত্র পান করার কথাও ফলার করে প্রচার করে। সেই গোমাতার প্রতি তাদের ভক্তি একেবারে উপচে পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা কি? যখন সেই গরুর বয়স হয়ে যায়, যখন সে আর দুধ দিতে পারে না, তখন কি সেই গরুকে তারা সযত্নে ঘরে রেখে আমৃত্যু সেবা করে? একেবারেই না। তখন সেই বৃদ্ধ গরুকে তারা কসাইয়ের কাছে বিক্রি করে দেয় অথবা কসাইখানা মারফত তা বিদেশে মাংস হিসেবে। দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী ক্ষমতায় আসার পরে একের পর এক বিতর্কিত ঘোষণা দিচ্ছে এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী প্রথম ঘোষণা দিয়েছে পশু কুরবানি দেওয়া যাবে না এবং মসজিদে নামাজ পড়া যাবে না এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে। এবং এই কথা শুনে পশ্চিমবঙ্গে সকল মুসলিমরা হতভম্ব হয়ে গেছে। কারণ বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী ক্ষমতায় আসার আগেও মুসলিমদের উপরে অন্যায়, অত্যাচার এবং হামলা মামলা চলতেছে এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী ক্ষমতায় আসার পরে আরো বেশি চলতেছে এবং মুসলিমদের উপরে অন্যায়, অত্যাচার, মসজিদ মাদ্রাসা ভাঙচুর এবং হামলা মামলার শিকার হচ্ছে মুসলিমরা। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারীর কথা শুনে যারা গরু ব্যবসা করে তারা কিন্তু রাস্তায় ভেঙে পড়ে গেছে। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী ক্ষমতায় আসার সাথে সাথে যদি এরকম আচরণ এবং এরকম ব্যবহার করে, তাহলে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ তাকে ক্ষমতার থেকে নামাবে এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুসলমানরা এবং হিন্দু ধর্মের মানুষরা বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারীর উপরে
গণদোলাই দিয়েছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।